ধলাইয়ের জামালপুরে সংঘটিত হলো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুরনো বিবাদের জেরে দলবদ্ধ আক্রমণে মৃত্যু যুবকের, হত্যাকারীর বাড়ি এবং গাড়িতে ভাঙচুর। তীব্র উত্তেজনা ধলাই জামালপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সিআরপিএফ মোতায়েন। কাছাড় জেলার ধলাই থানা এলাকার জামালপুরে সংঘটিত হলো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুরনো বিবাদের জেরে সম্মিলিত হামলায় মৃত্যু ঘটে আনুমানিক বছর 27-এর যুবক বাবু লস্করের। জানা যায়, জামালপুর পাকারপুল এলাকার বাসিন্দা সাকিব হোসেন লস্কর এবং একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্করের মধ্যে টাকা পাওনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সাকিব জানিয়েছে, রবিবার বিকেলে আনোয়ার হোসেন এবং অন্যান্যরা তার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তার মায়ের উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এতে আহত হন তার মা। পরবর্তীতে সে আহত মায়ের চিকিৎসা করানোর পাশাপাশি বিষয়টি জানিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন লস্কর এবং অন্যান্যদেরকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করে। আহত মাকে বোনের বাড়িতে রেখে আরো 2 বন্ধুর সাথে রাতে বাড়ি ফিরছিল সে। তখন 20 থেকে 25 জনের একটি দল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাদের উপর আক্রমণ চালায়। দলবদ্ধ আক্রমণে আহত হয়ে সে এবং তার এক বন্ধু কোনোক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই হামলায় গুরুতর আহত হয় তার বন্ধু বাবু লস্কর। এই ঘটনা সংঘটিত করে স্থান ত্যাগ করে হামলাকারীরা। স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু হাসপাতালে পৌঁছার পর বাবু লস্করকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবুর মৃত্যুর খবর চাউর হতে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। সম্মিলিত গ্রামবাসী হত্যাকারীর বাড়িতে উপস্থিত হয়ে তার বাড়িঘরে ভাঙচুর চালান এবং তার গাড়িও ভেঙে চুরমার করে দেন। এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে গোটা পরিস্থিতি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চল জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আপনাদের সবের নাম আমি জানি, একজনের নাম জানি না, নাই সবকিছু জানি আমি। আমার সামনে, আমার চোখের সামনে মেরেছে ওরা। তাই যারে মারছেন তার নাম কি? বাবু। ঘটনাটা কি তাহলে জারি হইছে? ঘটনাটা হইছে, আমার লগে তারা পুরানো দুশ্মনী আছে। আর আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো, আমার ঘরে গেছে পয়সা না। তারা মনে করছে তারা মারার লাগি গেছে। 2 জন মানুষ খালি আমার লগে গেছে। আমরা রাস্তার বাইরে আধা রাস্তা তাওয়ার পিছেতেই তারা অ্যাটাকটা করে লইছে। আমরা লগে লগে সামনে ফিরে লাইছি। ফিরানি ফিরে দেখছি তো একগু মানুষ ফালাইয়া আছে। তারপরে আমরা বাড়ি পড়ে যেত, আমরা ফড়িয়া দড়িয়া 2 জন ভাগি গেছি। মারতো আসলো আমারে, প্রাণে মারার অনেক দিন থেকে প্রাণে মারার হুমকি দেয়। আমি থানাতে এফআইআর দিছি একটা, আজকের দিনের মধ্যে গিয়ে একটা এফআইআর দিছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাইছি, আমাকে মেরে ফেলবে ওরা, আপনারা একটু সাহায্য করুন, সাহায্যের হাত বাড়ান আমার সাথে। ওনাদেরকে বলছি, ওনারা বলছে কালকে সকালে আসার জন্য। কালকে সকালে আসতে আসতে কোনো সন্ধ্যাবেলায় ঘটনা। তাহলে তার জায়গাতে আমি থাকলে তাহলে তো আমাকেও মেরে ফেলতো ওরা। মানে উদ্দেশ্যটা আমারে মারার, কিন্তু আমাকে মনে করে ওকে মেরে ফেলছে। তাই নির্দোষ মানুষকে মেরে ফেলছে। তাই ওদের কঠোর শাস্তি চাই আমি। আমার আর দুনিয়াতে কেউ নাই, আমার বাবাও ঘরে থাকে না, আমি একা থাকি। তাই আমারে মারার জন্য গিয়েছিল আমার বাইরে আমার লোকের বন্ধু, ভাই যখন বন্ধু সমান, অ্যাটাক করে মেরে ফেলছে। দেখো, গ্রামের মানুষ থাকলে মায়া মহব্বত থাকে, তার জন্য আমার এখানে বন্ধু আমার মাথাতে একটু চলে যন্ত্রণা করছে। আমার চোখের সামনে ওরা মেরে ফেলছে। নাম আমি আমার মাথা ঠান্ডা হলে 20 থেকে 22 জন আমি কালকে আপনাদের ভিডিওর মাধ্যমে করে দিব। 20 থেকে 22 জন। আমার নাম হইলো সাকিব হোসেন লস্কর, আমার বাবার নাম হইলো রহিমউদ্দিন লস্কর, আমার ঘর হইলো জামালপুর পাক্কারপুল। একবার তোমার মার কিতা হইছিল? দিনও তারা একবার আক্রমণ করছে, তাও আমারে সেদ মারা লাগে। আমি মোটরসাইকেলে আসলাম, তাও আমার মা চিল্লা চিল্লি বুনিয়া মানুষ লোকজন, গ্রামের লোকজন আইছে। তারপরে আমার মা গিয়া জাপ দিয়া তার উপরে পড়ছে। আমার মার হাতে একটা সেদ লাগছে, 2টা আঙ্গুল কাটছে। আমার মা এখনো ঘরে নাই, আমার বুনি বাইক গিয়া ডরাইয়া রইত্রা মা। তারপরে আমি ঘরে যাবাত না, আমার মুরুগটা দোকানে লাগে। আমার স্ত্রীও বাড়িতে নাই, তার বাপর বাড়ি চলে গেছে। তো আমি মুরুগটা দোকানে লাগে আমি ঘরে গেছি। তার লগে আমার লগে ওই বন্ধুর 2 জনটা মারিয়ে আইছে, তারা পয়সা নেওয়া গেছে। তার লগে আক্রমণটা করে লিয়েছে। আমি কেস দিয়া খালি 10 মিনিট পরে, কেস দিয়া 10 থেকে 15 মিনিট পরে ঘরে যাওয়ার পরে আমার আক্রমণ করছে। এখন তোমার হাসপাতাল গেলে কিতা কইছেন তারা? তোমার মেডিকেল যাবার লাগে কইছেন না বাড়ি যাও কি কইছেন? মেডিকেল যাবার লাগে কইছেন না। আমার তো একটা জানোর ধরে আমি একটু ইনজেকশন মারছেন, আমার মাথার দিকদারে করে। আমি আইয়া কইছি আমি ঘরে গেলে আমি ঠান্ডা লাগে, আমি ঘরে গেলে ঘুমাই। আমি সকাল হইলে আমার জেনু লেমা লাগে নিবা ঘর। তখন আমার বেশি ঠান্ডা লাগে, আমার ইনজেকশন 3টা মারছেন তারা।
নার্স সকলে কইজন যাওগি তোমার কোনো প্রেসক্রিপশন দিছেন নি হাতে দুজন একটা আমারে এখন আইছি এখনো আইছি আমি হাসপাতাল থেকে এই প্রেসক্রিপশনটা নিয়ে আইছি আমি তা নার্সরা কইছে সকাল টাইমে তোমার মাথার অসুবিধা করলে তাহলে মেডিকেলে যেতে পারো আপনি চিকিৎসার জন্য। তাও দিনের আমার কাছে এই কেসের কপিটা এখনো আমার ফোনে আছে, আমি জেরক্স লইতে পারি নাই, জেরক্সের দোকান আসলে আমি ফোনে নিয়ে নিচ্ছি। এর আগে একদিন তারা আসতে লাগাইয়া এক মাস আগে হইব আমার বাইরে তারা গরো গিয়া 7-8 জনে আক্রমণ করছে, মাথার মধ্যে সিলাই আছে, 7 গায়ে মেডিকেল নিয়ে গেছে, গলার মাঝে আছে সেদ একটা। তাও আমার ঘরের মাধ্যমে আমারে মারা লেগেছিল, আমার না ভাই আমার বাইরে তারা অত্যাচার করছে, মারিয়া তারা চলে গেছে। এটা কেমন আগে? এটা তো এক মাস হইব। আমার কাছে নকল কেসের নকল সবকিছু আছে। তারপরে আমি তারারে সার দিয়ে কত করে কইলাম, অনেক লোক ধরছি আমি, আমার তো সকল কথা ছোট মানুষ, আমার কথা সকলে শুনতো না। স্যারেরও কইতে কইতে স্যার একদিন আইসে ইনকোয়ারি করে গেছেন, জাস্ট আর কিছু না, আমার বাইরে সিলাই জায়গা সব কিছু জায়গাতে রয়েছে। স্যারে ইনকোয়ারি করিয়া তাই কেসটা চালান দিয়েছে। তারা কইছে বিচার তানাত মানে না, আবার তারা গড় থানাত বিচার হইতে কইছে, তারা গ্রামও তারা মানে হুমকি দিয়ে বিচারটা শেষ করতো। তাহলে আমি বিচার শেষ করতে হইলে তারা আর উল্টা 20,000 টাকা জরিমানা দিতে হইব, তারা কইছে। এটা আমার ডাইরেক্ট আমার বিচারি মানুষের কাছে কইছে। তাও আমি আমার বাইরে ডরাইয়া আমার বাবার কাছে দিলাই যে বাইরে এখানে থাকে আমার ভাই, আমি একলা আমার স্ত্রী লই আছি। তারপরে আমি একলা রাতের যা থাকি না করে আমি আমার অনেক বন্ধু বান্ধবের বাড়িতে আমি রাত কাটাইলাই। তাও আজকে তারা আই আবার অ্যাটাক করছে আমার দিনের বেলা, আমার মার 2টা আঙ্গুল কাটিছে। আর রাত্রে বেলা আমার সঙ্গে একজন আমার ঘরে গিয়েছিল, আমার সঙ্গে বাইরে আইতেছে পয়সা নিয়া, এইটাকে হত্যা করে ফেললো আমার চোখের সামনে। ওদের কঠোর শাস্তি চাই। আর আইন প্রশাসনের কাছে হাত জোড় করে আমি বিনম্র অনুরোধ করছি, আমাকে বাঁচার একটা সুযোগ দেন। ওর জায়গাতে থাকলে আমাকে মেরে ফেলতো, এসে গেছে। আর কোনো জায়গায় আমার স্থান নেই। এক কাশ্মীরের নিচে এক জমির উপরে আমার আর কোনো জায়গায় স্থান নেই। মাটির তলে হবে আমার স্থান। কপি সাল থেকে আমি তার একটি বোলেরো গাড়ি আছে, এইটা চালাইতাম। তাহলে মাউসার রোড, এখানে অনেক লোকজন আছে, মাউসার রোডে যেতে হইলে বড় টেটের টায়ার লাগে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।